আল্লাহু আকবার। জাহান্নাম কেমন ভয়াবহ হবে। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের ফেরেশতা, পুরা আরবের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাশীল ব্যক্তি হচ্ছে ফেরেশতাদের মধ্যে জিবরাইল। আর জিবরাইল জানতো জিবরাইল জাহান্নামে যাবে না। জিবরাইল সিজদায় পড়ে বলবে, আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান, আল্লাহ আজকে আপনি আমাকে বাঁচান। এই জন্য দুনিয়ায় থাকতে দুনিয়ায় কদর করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে হাঁটতেছে, এমন অবস্থায় সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, এই কবরওয়ালা কি নিয়ে আফসোস করে একটু শুনো। এই কথা বলার পরে হযরতে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন এই কবরওয়ালা কি নিয়ে আফসোস করে। আল্লাহ রাসূল বলেন, এই কবরওয়ালা সময়কে নিয়ে আফসোস করে, সময়কে নিয়ে আফসোস করে। যদি দুনিয়াতে আর মাত্র 2 মিনিট সময় পাইতাম, তাহলে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়তে পারতাম। কিন্তু এই আফসোসের কোনো কাজে আসবে না, এই আফসোস কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে একবার আল্লাহু আকবার বলা আর কবরের মধ্যে 50,000 বার আল্লাহু আকবার বলা চাইতে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়া আর কিয়ামতের ময়দানে কবরের মধ্যে 70,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় থাকতে তোমরা সময়ের কদর করো। বান্দা তুমি 1 সেকেন্ড হায়াত পাইছো, 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं मेरे इलाह, अब तो रहे बस ताज में आखिर विरद सुबह मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বান্দা বান্দা তুমি না 2 মিনিট হায়াত পাইছো, 1 মিনিট হায়াত পাইছো, আর 1 মিনিটের মধ্যে তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। কসম খোদার, তোমার এই 1 মিনিট হায়াতের দাম 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। কসম খোদার, তোমার এই 1 মিনিট হায়াতের দাম আল্লাহর কাছে 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি বতা हमको तेरी राह पर किसी तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, गुज़रेगी की नेगी हमको ज़रूरत, गुलाम अपना पना हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जिसे चाहे तुझे दुनिया के दौलत, हमें मास्ते मोहब्बत कर खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বান্দা তুমি একবার বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলো, রাত্র 3টা বেজেছে, এখন আর কেউ নাই, এমত অবস্থায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, এমত অবস্থায় বান্দা যদি আল্লাহ
বান্দাকে আল্লাহ বলে একবার ডাক দেয় তো আল্লাহ রাসূল বলে আল্লাহর সামনে ৭০,০০০ পর্দা আছে, এই ৭০,০০০ পর্দা সরে যায়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وابدو مخلصا إلا فتحت له أبواب السماء حتى تفضي إلى العرش بندا তুমি একবার বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ৭০,০০০ পর্দা সরে গেছে, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ যেন সরাসরি আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই রাত কিসের রাত? জিকিরের রাত। বলেন এই রাত কিসের রাত? বেশি বেশি মালিককে ডাকার রাত। এই রাত কিসের রাত? আল্লাহকে ডাকার রাত। আল্লাহকে একবার ডাক দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহকে ডাকবেন। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি জিকিরের মাধ্যমে কলবকে দরজা করতে পারবে, আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সরাসরি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের মাধ্যমে নিজের দিলটাকে তরতাজা করা দরকার। প্রশ্ন, হুজুর জিকির করলে কি লাভ? তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। বান্দা তুমি না আমার জিকির করো, তো জিকির করলে লাভ কি? ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। তোমার এই জিকিরটা তোমার অশান্ত মনকে প্রশান্ত করে দেয়। এবার যেমন আবার প্রশ্ন করলাম, আল্লাহ অশান্ত মন যদি প্রশান্তি লাভ করে আমার লাভ কি? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না, তোমার যখন মৃত্যুর সময় এসে যাবে, মুতমাইন্না হাজার হাজার ফেরেশতা নেমে আসবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে ও দুনিয়ার এমন প্রশান্তময় আত্মা, ও দুনিয়ার এমন প্রশান্তময় আত্মা তুমি বের হও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি এমন ভাবে বের হও যেন আল্লাহ তোমার উপরে রাজি, তুমিও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। তারপরে বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আনন্দ চিত্রে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? এই রাতে বেশি বেশি জিকির করব। এক নম্বর, আল্লাহকে বেশি বেশি ডাকবো, কারণ আল্লাহকে যখন আমি ডাকবো তখন আল্লাহর কুদরতি দিলের ভিতরে এমনি চলে আসবে আমার বান্দা আমাকে কেন ডাকে, কেন ডাকে। বান্দার দিলের ভিতরে খবর আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ যখন বান্দার দিলের ভিতরে তাকাবেন তখন দেখবে বান্দার দিলের ভিতরে অনেক আগুন, যেই আগুনের কোনো শেষ নাই। দুনিয়ার কোনো মানুষকে সেই আগুনের কথা বলতে পারে না। দুনিয়াতে কোনো শান্তি নাই, ঘরে দুয়ারে শান্তি নাই, বাড়িতেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। দুনিয়ার সমস্ত মানুষের কাছে ওই ব্যক্তি ঋণী, ওই ব্যক্তি ঋণে জর্জরিত, টাকা পয়সা মানুষের কাছ থেকে ধার দর করে ওই ব্যক্তি দুনিয়াতে চলতেছে। তার দিলের ভিতরে আগুন জ্বলতেছে আর তার দিয়ে বলতেছে মালিক আপনি ছাড়া আমার আর কেউ নাই, ও মালিক গো আপনি আমাকে ব্যবস্থা করে দেন। মালিককে যদি আমি বেশি বেশি ডাকি, মালিক আমার এই কথাগুলো বুঝবে আর মালিক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করবে, ও ফেরেশতা তুমি না বলেছিলা আমার এই বান্দাদেরকে আমি সৃষ্টি না করতাম, কারণ তারা দুনিয়াতে আযাব করবে। দেখো দেখো আজকে একটা মুবারক রাত্রি, এই রাত্রির মধ্যে তারা আমাকে ডাকতেছে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে আর আরশের খুঁটি লড়তেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার দিলের ভিতরে যেই নেক মাকসাদ আছে আমি আল্লাহ ওয়াদা করলাম আজকে তার জন্য সমস্ত নেক মাকসাদ আমি আমার পক্ষ থেকে বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আজকে বেশি বেশি চাইবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নম্বরে বেশি বেশি জিকির করব, দুই নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব। আমার জীবনে গুনাহ কোনো শেষ নাই, আসেনি? আমি আর আপনি সবাই গুনাহগার, গুনাহগারদের মধ্যে রকম আছে, আমরা রকম ছাড়াই গুনাহগার। এই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করব। মনে মনে ভাবেন হুজুর এত গুনাহ করেছি, নিজের গুনাহের কারণে আল্লাহর কাছে মাপ চাইতেও লজ্জা লাগে। ভাই আপনি দুনিয়াতে গুনাহ করেছেন, কিন্তু আপনি ফেরাউনের চাইতেও বড় গুনাহ করেন নাই, আপনি নমরুদের চাইতেও বড় গুনাহ করেন নাই। কারণ আল্লাহ বলেন যদি দুনিয়া থাকতে যদি ফেরাউন আমার কাছে মাপ চাইতো আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম, নমরুদ যদি আমার কাছে মাপ চাইতো আমিও তাকে মাফ করে দিতাম। একটা ঘটনা মনে পড়ে গেল, বনি ইসরাঈলের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি এমন ছিল সে ৯৯টা খুন করেছে। কয়টা? কয়টা?
সে 99টা খুন করেছে। এমন তো অবস্থায় তার দিলের ভিতরে আসলো, আমি না জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, এখন আল্লাহর দরবারে তওবা করা দরকার। এমন তো অবস্থায় সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও আমার স্ত্রী, আমার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? তখন স্ত্রী ডাক দিয়া বলতেছে, এই জামানার যারা বড় বড় আলেম তাদের কাছে যাও। একজনের নাম দিল, একজন পাদ্রীর নাম দিল পাদ্রী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইহুদি ধর্ম ছিল, এই জন্য ওই সময় বড় আলেমের নাম ছিল পাদ্রী। কি ছিল? পাদ্রী। একজন বড় পাদ্রীর নাম দেওয়া হলো। ওই ব্যক্তি যখন ওই পাদ্রীর কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, হুজুর, আমি না জীবনে 99টা খুন করেছি, এখন বলেন তো দেখি আমার তওবার দরজা খোলা আসেনি। ওই পাদ্রী ছিল দুর্বল। ওই পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আপনি 99টা খুন করেছেন, আপনার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আরে আমার যেহেতু জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই, তাহলে তোকে মেরে আমি সেঞ্চুরি পালন করি। অর্থাৎ ওই পাদ্রীকে সেই ব্যক্তি খুন করে ফেললো। এমন তো অবস্থায় এলাকার মানুষের কাছে আবার গেল, যাওয়ার পরে বলতেছে, ভাই, আমার দিলের ভিতরে আগুন জ্বলতেছে, আগুন, যেই আগুন জাহান্নামের আগুন। আমার মন চায় আমি দুনিয়ায় থাকতে আল্লাহর দরবারে তওবা করি। এলাকার মানুষ বড় একজন আলেমের নাম দিল। ওই আলেমের কাছে যাওয়ার পরে ওই আলেমকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি না 100টা খুন করেছি, এখন বলেন তো দেখি আমি কি মাপ পাইব কিনা? তখন ডাক দিয়া হুজুর বলতেছে, অবশ্যই তুমি আল্লাহর দরবারে ক্ষমা পাইবা। যাও, অমুক এলাকাতে অমুক মজলিসে আল্লাহর জিকির হইতেছে, ওই জিকিরে গিয়া তুমি শরীক হও। এমন তো অবস্থা ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায়, প্রতিমধ্যে ওই ব্যক্তির মৃত্যু ঘটে যায়। এমন তো অবস্থায় দুই দল ফেরেশতা এসে উপস্থিত, একদল রহমতের ফেরেশতা আর একদল আযাবের ফেরেশতা। এখন ঝগড়া লেগে গেছে। রহমতের ফেরেশতা বলে, এটা আমার লোক, আর আযাবের ফেরেশতা বলে, না না না, এটা আমার লোক। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সবগুলা দেখতেছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নিযুক্ত করেন, ডাক দিয়ে বলেন, সালিসদার হিসেবে নিযুক্ত করেন। এখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, তোমরা বেজার করতেছো কেন? তখন রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলে, এই ব্যক্তি আমাদের লোক, আযাবের ফেরেশতা আমাদের সাথে বেজার করতেছে। এখন ওই ফেরেশতা একটা সিদ্ধান্ত দিল, আচ্ছা শোনো শোনো শোনো, যদি কোনো ব্যক্তি যদি এই ব্যক্তির যেখানে যাইতেছে ওই জায়গাটা যদি কম দূরত্বে হয়, অর্থাৎ তওবার দিকে যাইতেছে, ওই জায়গাটা যদি কম দূরত্ব হয়, তাহলে আল্লাহ পাকের দয়ায় ওই ব্যক্তিকে তোমরা রহমতের ফেরেশতা নিয়ে যাইও। আর যদি এই ব্যক্তি যেখান থেকে আসতেছে ওই জায়গার দূরত্ব যদি কম হয়, তাহলে গজবের ফেরেশতা তোমরা নিয়ে যাইও। আল্লাহ পাকের কি মহিমা! মাত্র বের হয়েছে, এখন বলেন তো দেখি, তওবার দরজার দিকে রাস্তা বেশি না নিজের জায়গা থেকে জায়গা বেশি? নিজের জায়গা। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলেছেন, আসমান তুমি সংকীর্ণ হয়ে যাও। জমিনকে বলেছেন, জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। এমন অবস্থায় যখন ফিতা মাপ দিল, তখন দেখতেছে তওবার দরজার রাস্তার দূরত্ব কম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রহমতের ফেরেশতার উপরে উঠিয়ে দিলেন। কিসের কারণে ভাই? তওবার নিয়ত করার কারণে। কিসের নিয়ত করার কারণে? যেই ব্যক্তি 100টা খুন করেছে, ওই ব্যক্তি শুধুমাত্র তওবা করার জন্য যাইতেছে, আল্লাহ পাক তার জীবনের 100টা খুনের গুনাহ maaf করে দিয়া তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এখন বলেন তো দেখি, আমার আপনার গুনাহ কি ওই ব্যক্তি থেকে বেশি না কম? কম। কি? আমি আর আপনি তো 100টা গুনাহ করি নাই, বুঝছি? 100টা আমি আর আপনি খুন করি নাই, তাহলে আমার আপনার গুনাহ তাদের চাইতেও কম, তাদের চাইতেও কি কম। এইজন্য জরুরি হচ্ছে, প্রিয় ভাইরা আমার, যতই গুনাহ করি না কেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এটাই কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা শোনো শোনো শোনো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তুমি আল্লাহর রহমত থেকে কি হইও না? নৈরাশ হইও না। এইজন্য আমি আর আপনি আজকে কি করব? তওবা করব। বলেন, তাহলে 2 নম্বর কাজ কি? তওবা করা। 2 নম্বর কাজ কি বলেন? তওবা করা। 1 নম্বর কাজ আল্লাহকে বেশি বেশি ডাকা। 2 নম্বর কাজ আমি আর আপনি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা।
আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয়। বিশ্বাস করেন এখানে যারা আছে অধিকাংশরা যুবক, এই যুবক বয়সে কোনো ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ পাক 70 বার বলেন লাব্বাইক, সুবহানাল্লাহ। আল্লাহ পাক 70 বার বলেন লাব্বাইক। তাহলে ডাকতে অসুবিধা কোথায়? ডাকতে অসুবিধা কোথায়? মালিকের সাথে আমার আপনার যদি প্রেম হয়ে যায়, দুনিয়ার মানুষ যদি প্রেমে পড়ে তাহলে তার গান শুনতে ভালো লাগে, তার নাম বেশি বেশি করতে ভালো লাগে। আমি আর আপনার যদি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায় তাহলে আল্লাহর নাম বেশি বেশি মনে নিতে আমার আপনার ভালো লাগবে। আমি আর আপনি আল্লাহকে দেখি কিন্তু মজা লাগে না, কারণ হচ্ছে আল্লাহর সাথে আমার সাথে কোনো ভালোবাসা নাই। আছে নি ভাই? আল্লাহর সাথে আমাদের কোনো ভালোবাসা আছে নাই? আসেনি? কথা বলে না। আল্লাহর সাথে আমাদের কোনো ভালোবাসা আছে নাই? এই জন্য এই রাত্রিটা হচ্ছে আল্লাহর সাথে ভালোবাসা করার রাত। তাই আল্লাহর সাথে ভালোবাসা করতে কারা কারা রাজি আছেন? তওবা করবেন ইনশাআল্লাহ। তওবা করব তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের দোয়া হবে এখন ইনশাআল্লাহ। দোয়ার সময় বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। মালিক আমার অনেক গুনাহ হয়েছে, মালিক আমার গুনাহ যদি আমার ছেলে দেখতো, আমার গুনাহ যদি আমার ছেলে দেখতো তাহলে আমাকে বাবা বলে পরিচয় দিত না। মালিক আমার এই গুনাহ যদি আমার মেয়ে দেখতো বাবা বলে পরিচয় দিত না। মালিক আমার এই গুনাহ যদি আমার বাবা দেখতো আমাকে ছেলে বলে পরিচয় দিত না। কিন্তু আপনি আমার এমন মালিক, এমন খোদা, এমন সত্তা যে মালিক আমাকে হাজার গুনাহ করার পরেও আমার এই গুনাহগুলোকে গোপন রেখেছে। এই জন্য মালিকের দরবারে অবশ্যই তওবা করা দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমার গুনাহ হয়ে গেছে। সুসংবাদ একটা বলি, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তানকে বলেছিল সিজদা করার জন্য। সবাই এটা জানে। এমন তো অবস্থায় শয়তান সিজদা করে না, সেই ব্যক্তি শয়তান হয়ে গেছে। এখন এমন তো অবস্থায় আল্লাহকে ওই ব্যক্তি চ্যালেঞ্জ করতেছে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। চারটি চ্যালেঞ্জ করছে। এক নম্বর, আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দেন। কি ক্ষমতা? এক নম্বরে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ আপনি আমাকে চারদিকের ক্ষমতা দেন, চারদিকের ক্ষমতা দেন। এক নম্বরে সামনের ক্ষমতা আমাকে দেন, দুই নম্বরে ডান দিকের ক্ষমতা দেন, তিন নম্বরে বাম দিকের ক্ষমতা দেন, চার নম্বরে পিছনের ক্ষমতা দেন। আল্লাহ আমি ওয়াদা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে। ক্ষমতা দিয়ে দেওয়ার পরে এখন সে বলতেছে ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ আমি ওয়াদা করলাম আদম সন্তান একটা কেউ আপনি শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছে, এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলতেছে, ও শয়তান তুমি যত দিক থেকে আমার বান্দাকে তুমি ধোঁকা দাও না কেন, তুমি চার দিক নিয়েছো, এখনো পর্যন্ত দুইটা দিক বাকি। এক নম্বর হচ্ছে পায়ের দিক, দুই নম্বর হচ্ছে মাথার দিক। আমার বান্দা গুনাহ করার পরে যদি আবার আমার কাছে সিজদা করার জন্য আমার পায়ের নিচে সিজদা করে, আমার পায়ে যদি কোনো ব্যক্তি সিজদা করে, সিজদা থেকে উঠে যদি কোনো ব্যক্তি উপর থেকে তাকিয়ে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে আপনি maaf করে দেন, ওয়াদা করলাম, কসম করে বললাম, আমার ইজ্জতের কসম, তুমি চারদিক দিয়ে ধোঁকা দিয়ে যে গুনাহগুলো করাইবা, নিচের দিকে সিজদা করার পরে উপরের দিকে যখন হাত তুলবে, আমি আল্লাহ চোখের পানি আসার আগে আগে বান্দার জীবনের ওই সমস্ত গুনাহ কাদা maaf করে দিব। সুবহানাল্লাহ। কেমন দয়াময় আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বান্দা তুমি যদি আল্লাহর দরবারে দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, না দুনিয়া নয়, সাত আসমান সাত জমিন কবর সমস্ত জায়গায় তুমি গুনাহ দিয়ে ভর্তি করে দাও, গুনাহ দিয়ে ভর্তি করে দাও, আর এই গুনাহ দিয়ে আল্লাহর দরবারে আসো। আল্লাহ বলেন শুধুমাত্র শিরক না করে, তুমি যদি শিরকের গুনাহ না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনাহের বদলায় আল্লাহ আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি সাত আসমান সাত জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন পর্যন্ত আমার আপনার জন্য ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাবে।
যাবে। মানব সৃষ্টি কেন দামি? আল্লাহ তাআলা দুনিয়াতে 4টি মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরেশতারা, যারা গুনাহ করে না, যারা গুনাহ করে না। 2 নম্বর হচ্ছে মানুষ, যারা গুনাহ করে আবার গুনাহের পরে তওবা করে। 3 নম্বরে হচ্ছে জমিনের মধ্যে যে পশু পাখিগুলা থাকে, পশু পাখিগুলা। 2-3 নম্বর হচ্ছে আরেকজন ব্যক্তি যারা শুধু গুনাহ করে যেমন শয়তান। 4 নম্বর হচ্ছে যারা গুনাহ করে আবার তওবাও করে না। 1 নম্বর কি? যারা শুধু গুনাহ করে না, এর জীবনে কোনো গুনাহ নাই। 1 নম্বর তারা গুনাহ করে। 2 নম্বর মানব সৃষ্টি, যারা গুনাহ করে গুনাহের পরে তওবা করে। 3 নম্বরে শয়তান, তারা শুধুমাত্র গুনাহে লিপ্ত। 4 নম্বরে যারা গুনাহ করে কিন্তু আল্লাহর দরবারে তওবা করে না, তারা গুনাহও করে না তওবাও করে না। সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাত, এরা গুনাহও করে না আল্লাহর দরবারে তওবাও করে না। এখন প্রশ্ন হচ্ছে মানব সৃষ্টিকে এই 4 দলের মধ্যে কেন শক্তিশালী বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? দুনিয়ার মানুষকে গুনাহের সাজা বোঝার তৌফিক দিয়েছেন, গুনাহের মজা বোঝার তৌফিক দিয়েছেন। মাঝখানে রইল ফেরেশতা এবং মাঝখানে রইল তারপরে রইল দুনিয়ার সমস্ত পশু পাখিগুলা, শয়তানগুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গুনাহের সাজা বোঝার তৌফিক দিয়েছে, কিন্তু গুনাহ করলে কি মজা এটা বোঝার তৌফিক দেয় নাই। এই জন্য তারা গুনাহ করতে পারে না। তারা আসমান পাশের দিকে তাকিয়ে চিন্তা করে এরা কি মজার কারণে এরকম গুনাহ করে। আল্লাহ তাআলা এদেরকে গুনাহের মজা বোঝার তৌফিক দেয় নাই। তারপরে হলো জিন জাতি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শয়তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মজা বোঝার তৌফিক দিয়েছে। পশু পাখিকে আল্লাহ তাআলা গুনাহের মজা বোঝার তৌফিক দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা গুনাহের সাজা বোঝার তৌফিক দেয় নাই। এই জন্য পশু পাখি যত অপরাধ করুক না কেন, কিয়ামতের ময়দানে কুনতু তুরাবা, সকলে মাটি হয়ে যাবে। এদেরকে আল্লাহ তাআলা গুনাহের সাজা বোঝার তৌফিক দেয় নাই। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মজা বোঝার তৌফিক দিয়েছে, গুনাহের সাজা বোঝার তৌফিক দিয়েছে। এই জন্য মানুষ শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ হুজুর? মানুষ তো গুনাহ করে কিন্তু ফেরেশতারা গুনাহ করে না। ফেরেশতাদের জীবনটা শ্রেষ্ঠ হওয়ার কথা, কিন্তু এখানে মানুষ গুনাহ করে আবার তওবা করে। এই জন্য কেমনে মানুষ শ্রেষ্ঠ হয়? আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দাকে আমি বানিয়েছি গুনাহের সাজা বোঝা সত্ত্বেও, গুনাহের মজা বোঝা সত্ত্বেও ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচে, আবার গুনাহের সাজার ভয়ে আমার কাছে তওবা করে। আমার কাছে এই জন্য বেশি ভালো লাগে। ফেরেশতাদের দিলের ভিতরে তওবা নাই, এই জন্য তারা দামি নয়। মাখলুকাতের দিলের ভিতরে তওবা নাই, এই জন্য তারা দামি নয়। একজন মানবের দিলের ভিতরে তওবা আছে, আল্লাহর দরবারে তওবা করার সেই যোগ্যতা আছে। এই জন্য আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আমার কথা বুঝছেন আপনারা? আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ করেছেন? কারণ আশরাফুল মাখলুকাত মানুষ, তারা গুনাহ করে আবার গুনাহের পর তওবা করে। এদের জীবনে তওবা আছে, এদের জীবনে কি আছে? তওবা আছে। তাহলে যার দিলের ভিতরে তওবা আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ, ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ। বাংলা একটা উদাহরণ দিয়ে বুঝবেন যে আমরা যে পায়খানা করি, পায়খানা এটা আমিও করি, আপনিও করেন, সবাই করে। পায়খানা করা এটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু পায়খানা করে না হওয়া, বুঝছেন আমার কথা? পায়খানা করে পরিষ্কার না হওয়া এটা দোষের বিষয়, বুঝছেন আমার কথা? বুঝছেন? যদি আপনি পায়খানা করেন, আমিও করি, আপনিও করেন, আমি পরিষ্কার হয়েছি, আপনি পরিষ্কার হন নাই, তাহলে আপনার থেকে বন্ধ করব, মানুষের সামনে আপনি দাঁড়াতে পারছেন। কিন্তু আপনি যদি পায়খানা করার পরে যে আপনি নিজে নিজে পরিষ্কার হয়ে যান, সব মানুষের সামনে চলতে পারবেন। ঠিক তেমনি ভাবে গুনাহ করা দোষের বিষয় নয়, কিন্তু গুনাহ করে তওবা না করা এটা দোষের বিষয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, গুনাহ করে তওবা না করা এটা দোষের বিষয়। এই জন্য গুনাহের পরে তওবা করা উত্তম। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর দরবারে আজকে রাতে তওবা করব। দুইটা জিনিসের কথা বলেছি। 1 নম্বর আমাকে তওবা করতে হবে, 2 নম্বরে আমাকে জিকির আজকার করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সময়টা চাই কেমন? এশারের আগ পর্যন্ত, এশারের পরে হয়তো কোন মসজিদে যাব, যাওয়ার পরবর্তীতে ওখানে কিছু ওয়াজ নসিহত শুনবো, একটু তওবা ইস্তেগফার করে হুজুরের সাথে দোয়া করব। এরপরে যুবকদের কাজ হচ্ছে, নোয়াখালীর যুবকদের কাজ হচ্ছে বজরা মসজিদে চলে যাওয়া।
বুঝতে পারছেন আমার কথা? একটা আগে থেকে অটো সেট করবো, এরা সবগুলো বজরা মসজিদে দেবে। বজরা মসজিদের যে দাম আমগো মসজিদের সেই দাম, বুঝতে পারেন? বলতে পারি না বজরা মসজিদের যে দাম আমাদের এই মসজিদের সেই দাম। এটা বলা হয় না কোনো হাদিসে বজরা মসজিদে এক রাকাত নামাজ পড়লে আপনার 1000 টাকা নামাজের সওয়াব পাবেন স্পেশাল ভাবে, এটা বলা হয় না। আমি আমার একটা জুমা মসজিদ, বজরা মসজিদে জুমা মসজিদ, আমার এখানে এক রাকাত নামাজ পড়লে যেরকম 500 টাকাতে সওয়াব, বজরা মসজিদে নামাজ পড়লে 500 টাকাতে সওয়াব। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে ওখানে গিয়ে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে, ঘরে বসে তওবা করলে কবুল করবে না। মানে নিজের এলাকার মসজিদ পালাইতে ওইদিকে চলে যায় যুবক, এরপর ওখানে গিয়ে কিছু সেলফি টেলফি করে এটা ফেসবুকে আপলোড দেয়, এটাই তাদের স্বভাব, এটাই তাদের কি বলে স্বভাব। আমাদের সর্বত্র এমন করা চলবে না। আমার আপনার তওবা ইস্তেগফার হয়ে গেল, আমাদের এখানে আজকে মাগরিবের পরে বয়ান হচ্ছে, এখন দোয়া হবে, এরপরে এশারের পর থেকে আপনারা নিজ নিজ আমল করবেন। আমাদের এই ছাত্রগুলো নিজ নিজ আমল করবে, তারা খতম পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভোরাত আল্লাহর কাছে তওবা করবে। আচ্ছা যারা এখানে আছেন বড়ই ভাগ্যবান, আর আমার আপনার গুনাহ আছে, এই যে মাসুম বাচ্চাগুলো আছে এদের একটারও গুনাহ নাই, এদের একটারও কি নাই বলে গুনাহ নাই। আমি আর আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ হয়তো একবার বলে দেই বান্দা আমি আসি, আর এরা যদি আল্লাহকে একবার বলে আল্লাহ আমাদের উসিলা এদেরকে maaf করে দেন, আমি বলি নিশ্চিত আমাদের জন্য maaf, আমি বলি নিশ্চিত আমাদের জন্য maaf, আমাদের জন্য ক্ষমা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর দরবারে তওবা করব ইনশাআল্লাহ। আজকে রাতটা আমার হেলাই দিলাই না কাটে, আজকে রাতটা আমার আল্লাহ কি যেন কোথায় না কাটে, হেলাই দিলাই না কাটে। আমি আর আপনি আজকে রাতে বেশি বেশি গনিমত মনে করে, আমি আর আপনি আজকে রাতটাকে আমরা গনিমত মনে করে আমরা ইনশাআল্লাহ আমরা সকলেই তওবা ইস্তেগফার করে নিজের জীবনের সমস্ত গুনাহগাতা maaf করে নিয়ে আমি আর আপনি আগামী বছর যাতে আমি আর আপনি জীবিত থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? 7:30 হয়তো জামাত হবে ইনশাআল্লাহ, আমরা এক্ষুনি আমরা দোয়া করে ফেলব। আমাদের ইনশাআল্লাহ 7:30 হয়তো নামাজ আযান হবে না, 7:30 নামাজ পড়ে 8টায় জামাত, একটু আগে আপনারা কি বলছেন সুন্দর সাহেব, এইজন্য আমরা লাইটগুলো বন্ধ করে দিই, লাইটগুলো বন্ধ করে দিই, আমরা একটু ইস্তেগফার করে আল্লাহর দরবারে তওবা করি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন